হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো দেখতেই পাচ্তেছো আজকে আমি তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা বলতে পারো যে আমি অনেক দিন চ্যানেলের মধ্যে ভিডিও দিই নাই। তো এর কারণ হচ্ছে কি আমার যে পুরোনো ফোনটি ছিল ওটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। তো যার ধরুন আমি একটি নতুন ফোন কিনতে চাচ্ছিলাম। তো এর জন্য আমি অনেক টাকা জমাই, তারপর আমি মার্কেটে চলে যাই। তো দেখতে পারতেছো আমি নিতে যাচ্ছি আইকিউ Z10 টার্বো প্রো। আর গাইস এই ফোনটি হচ্ছে কি আমাদের দেশে আনঅফিসিয়াল, তো যার কারণে আমি শপকিপারকে বলেছিলাম যে ভাই আমাকে ফ্যাক্টরি সিল্ড ফোনটি দিবেন আপনি। তো এই জন্য আমি বক্সটি ভালোভাবে চেক করে নিলাম। তো চলো আমরা বাসায় গিয়ে এটিকে ভালোভাবে আনবক্সিং করব। গাইস চলে আসলাম আমি বাসায়। তো দেখতে পাচ্তেছো টেকনোর একটি ব্যাগের মধ্যে সে আমাকে মোবাইলটি দিল। তো ভিভোর সাব ব্র্যান্ড যেহেতু আইকিউ, তো সে আমাকে একটি ভিভোর ব্যাগের মধ্যে দিতে পারতো, মেবি তার কাছে ছিল না। তো দেখতে পাচ্তেছো এই হচ্ছে আমাদের বক্সটি। তো এখানে আমি ভালোভাবে আইকিউর যেই নামটা ছিল ওটা অরিজিনাল কিনা ওটা দেখতেছিলাম, আর হচ্ছে গিয়ে আইএমইআই নাম্বারগুলো আমি ভালোভাবে চেক করে নিয়েছিলাম। আর তোমরা একটি প্রশ্ন করতে পারো যে আমি এই ফোনটি কেন নিয়েছি, যেই দামে এই ফোনটি পাওয়া যায় সেই দামে একটি ভালো ক্যামেরা সেন্ট্রিক ফোন না নিয়ে। তো এর কারণ হচ্ছে গিয়ে এই ফোনটির মধ্যে যেই স্টোরেজ টাইপ রয়েছে এবং র্যাম রয়েছে, তো ওটি খুবই ফাস্ট এবং অনেক বেশি। তো এখানে আমি তোমাদেরকে র্যামের ইয়েটা বলে দিই, এইখানে হচ্ছে গিয়ে 12 GB র্যাম, আর হচ্ছে গিয়ে স্টোরেজ হচ্ছে 256 GB। তো গাইস বক্স খোলার সাথে সাথে এই ফোনটি হাতে পেয়ে গেলাম। তো দেখতেই পারতেছো হোয়াইট কালারের ফোন, কেমন হয়েছে জানাবে গাইস। তো এই ফোনটি গাইস আগেই আমি প্রি অর্ডার করে নিয়েছি, কারণ এই ফোনটি আমাদের মার্কেটে এতটা অ্যাভেলেবেল না। তো যার কারণে এই ফোনের ডিমান্ড অনেক বেশি, তো এর জন্য প্রি অর্ডার করতে হয়েছে। তো এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে, 44 নিট পিক ব্রাইটনেস। তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর। তো চলো ইউটিউবে গিয়ে আমি একটি 4K ভিডিও প্লে করে দেখি। আর গাইস ফোনটিতে রয়েছে 1.5K রেজোলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে। তো এর জন্য এটিতে মুভি ওয়াচিং বলো, ভিডিও করা বলো বা ভিডিও এডিটিং আর গেমিং বলো সব কিছুই খুব শার্পভাবে করা যাবে। তো দেখতে পারতেছো 4K ভিডিও আমরা প্লে করে দিলাম। তো 4K-তে সুইচ করার পর ভিডিও কোয়ালিটি দেখতে পারতেছি অনেক সুন্দর আর অনেক শার্প দেখা যাচ্ছে, এবং কি ন্যাচারাল, প্রায় ন্যাচারাল কালার। তো গাইস দেখতে পাচ্তেছো ভিডিও কোয়ালিটিতে কোনো ল্যাগ কিংবা স্টাটারিং দেখা যাচ্ছে না। তো এই ফোনটি ভিডিও এডিটিংয়ের জন্য খুবই ভালো মনে হচ্ছে। তো দেখা যাক গাইস আমাদের বক্সের মধ্যে আর কি রয়েছে। তো দেখতে পাচ্তেছো আমাদের এই বক্সটিতে সবচেয়ে উপরে ছিল ফোনটি। তো এরপর হচ্ছে গিয়ে ম্যানুয়াল বুক, আর হচ্ছে গিয়ে টিপিইউ কেস। তো গাইস টিপিইউ কেসটি মনে হচ্ছে লেদারের, হ্যাঁ লেদারেরই। তো দেখতেই পাচ্তেছো আইকিউ লেখা এটিতে। তো টিপিইউ কেসটি অরিজিনাল ফোনের সাথেই দিয়েছে, বক্সের সাথেই। তো খুবই ভালো ছিল টিপিইউ কেসটি। তো দেখি, তো লাগিয়ে দেখি কেমন হয়েছে। তো গাইস ফোনটিতে ব্ল্যাক কালার টিপিইউ কেস প্লাস হচ্ছে গিয়ে লেদার, তো এর জন্য এটিতে হ্যান্ড ফিলিং খুবই ভালো হবে। তো দেখি ফোনটিতে কভারটি লাগিয়ে দেখি, খুবই ভালো লাগতেছে ফোনটি। তো নতুন নতুন ফোন কিনলে যা হয় গাইজ। তো দেখতে পাচ্তেছো ফোনটিতে টিপিইউ কেসটি লাগিয়ে ফেললাম। তো এর হ্যান্ড ফিল তো খুবই দারুণ, আর ফিঙ্গারপ্রিন্ট যেটা দেখতে পারতেছো ওটি খুবই ফাস্ট। আর ক্যামেরা কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিই, যেহেতু আমি ভিডিও বানাবো 4K 60 fps বলো 30 fps দুটোই রয়েছে। তো দেখতে পাচ্তেছো 4K-তে এটির স্মুথনেস খুবই ভালো। তো গাইজ আগে আমি তোমাদের সাথে যে ভিডিওগুলো নিয়ে এসেছিলাম, তো সবগুলোই ছিল 2K রেজোলিউশনের ভিডিও, যা ইনফিনিক্স হট 11s এ করা। তো চার্জারটি দেখতে পাচ্তেছো গাইজ 120 ওয়াটের। তো এর সাথে রয়েছে একটি কেবল টাইপ-C টু টাইপ-C কেবল। তো কেবলটি তো অনেক ভালো। তো কেবলটির যেই স্পিড রয়েছে ওটিও অনেক ভালো, তুমি ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে অনেক ভালোভাবে স্পিড পাবে এটিতে। তো সিম ইজেক্টারও রয়েছে এটাতে, সিম ইজেক্টারটি অনেক লম্বা গাইস। তো এই ছিল আমাদের মোবাইল ফোনটি, কেমন হয়েছে কমেন্টে জানাও গাইস। আর তোমরা এই ফোনটি দিয়ে কোন কোন ড্রয়িং ভিডিও দেখতে চাও আমাকে ওটাও কমেন্টে জানাতে পারো। তো আজকের জন্য এই ছিল আমাদের ফোন। তো বাই গাইস।